আসসালামু আলাইকুম ভিজিটর, সবাই কেমন আছেন? আমরা যারা কম বেশি ইউটিউবের সাথে পরিচিত তাদের একটি বিষয় অবশ্যই জানা আছে, সেটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক শব্দটির সাথে পরিচিত নয় এরকম খুব কমই লোক পাওয়া যাবে যারা কপিরাইট স্ট্রাইক শব্দটি জানে না, মানে যারা ইউটিউবার বা ইউটিউবের ক্ষেত্রে যাদের নলেজ আছে। তো আজকে আমরা আমাদের টপিকটা নেব যে এভাবে কিভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন যেগুলো একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটন দেবেন, লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন আর কি। তো যাই হোক, আর শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে এই যে ইউটিউব অডিও লাইব্রেরি, আমরা অডিও লাইব্রেরিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে অডিও লাইব্রেরির এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিতে কিন্তু অনেক মিউজিক আছে, ফ্রি মিউজিক, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি মিউজিক। এবং এখানে কিন্তু আবার আপনার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার এই যে আমি সেটাও দেখাই দেব, এখানেও কিছু আছে যে যেগুলো কপিরাইট ফ্রিতে, মানে কপিরাইট ক্লেম আসবে যদি আপনি ইউজ করেন, ওই ধরনের মিউজিক এখানেও আছে। এবং আরো কিছু মিউজিক আছে যেগুলো আপনি ইউটিউবে খোঁজ করলে পাবেন, যেমন আমি ইউটিউবে দিয়ে রাখছি, যেমন এনসিএস, এই যে এনসিএস যে চ্যানেলটা, আমি এনসিএস চ্যানেলটা সার্চ করি একটু। এনসিএস চ্যানেলটা সার্চ করলে অনেকগুলো পাবেন আপনি। এনসিএস চ্যানেলটা একটু সার্চ করে এই যে এনসিএস যে চ্যানেলটা, মানে নো কপিরাইট সাউন্ড, এরকম আরো অনেক মানে অনেক আছে, অনেক অ্যাভেলেবেল কপিরাইট ফ্রি চ্যানেল কিন্তু ইউটিউবে আছে। তবে এখানে কিন্তু আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরনের এখান থেকে যদি আপনি কোনো মিউজিক নেন, যেমন আমরা এই মিউজিকটা ধরে নিন যে আমরা এই মিউজিকটা নেব, হ্যাঁ, এই মিউজিকটা এখানে প্লে হলে, এই যে প্লে হচ্ছে, যাক আমি সাউন্ডটা মিউট করে রাখি, কারণ ওদের কিন্তু আবার দিতে হয় আপনার, এই যে ওদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন চেক করলে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটি বিষয় দেওয়া আছে যে ওদের দিতে হবে, এই যে এই বিষয়টা কিন্তু আপনারা কপি করে আপনার ডেসক্রিপশনে, এই যে আপনি যদি এটি ইউজ করেন, মানে when you are using this track we simply ask that you put this in your description। আপনি যদি মানে এই মিউজিকটা যদি আপনি এখান থেকে ডাউনলোড করে যদি আপনার কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টাকে কপি করে নিতে হবে, এই বিষয়টাকে কপি করে আপনার ডেসক্রিপশনে ইউজ করতে হবে। সো এটা মানে আপনি যদি এটা কপি না করেন, কপিরাইট ইস্যু আপনার জন্য চলে আসবে, কপিরাইট ক্লেম ওরা দিয়ে দিবে আপনাকে। তো যাই হোক, আমরা চাচ্ছি যে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, কারণ যারা নতুন চ্যানেল ইউজ করে বা আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট হবে, যেটা একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যেটা সেটাই আমাদের জন্য বেস্ট। তো আমরা এর জন্য ইউটিউব অডিও লাইব্রেরিতে যাব। ইউটিউব অডিও লাইব্রেরিতে গেলে আপনি অনেক ধরনের, এখানে অনেক মিউজিক আছে, যেমন এখানে 3টি অপশন দেওয়া আছে, সাউন্ড ইফেক্ট, স্টারেড, তারপরে প্রি মিউজিক। আমরা প্রথমত প্রি মিউজিক গুলা দেখি। আর প্রি মিউজিকে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনি চাইলে এই যে ট্র্যাক টাইটেল, তারপরে গেঞ্জি, মুড, আর্টিস্ট নেম, আপনি চাইলে আলাদা কোনো, যদি আপনার নির্দিষ্ট কোনো গানের প্রয়োজন পড়ে, মানে নির্দিষ্ট কোনো মিউজিকের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আর্টিস্ট নেমটা ইউজ করতে পারেন। ডিউরেশন কতক্ষণ আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার, ধরে নিন যে আপনার ভিডিওটা 5 মিনিটের, সেক্ষেত্রে আপনি যদি পুরো 5 মিনিট একই মিউজিক ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে 5 মিনিটের একটি মিউজিক চুজ করে নিতে পারেন, অথবা যদি এর হাফও নেন তাহলে মানে কাট বাই কাট করে আপনি করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন কয়েকবার দিয়ে।
যাই হোক, এখানে নিচে যে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো অপশন যেমন অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এন্ড অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এখানে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যেগুলো, সেগুলোতে যদি আপনি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যেগুলো সেগুলো যদি এখানে আমি দিয়েছি, এই যে এই বিষয়গুলো যদি আপনি এই গানগুলো যদি মানে এই মিউজিকগুলো যদি আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনার কোনো ভিডিওতে যদি আপনি ইউজ করেন, সেম ওদের মতো করে আপনার এই যে এখানে ওদের আর্টিস্ট নেম যেটা মানে ওদেরকে কিন্তু ইয়ে দিতে হবে আপনার, মানে ওদের ডেসক্রিপশনে ওদের এটা দিয়ে দিতে হবে। যদি ডেসক্রিপশনে যদি ওদের মানে আপনার এটা না দেন, সেক্ষেত্রে ওরা কপিরাইট ক্লেম দিতে পারে আপনাকে। তো সো আমাদের সম্পূর্ণ প্রয়োজন হচ্ছে কপিরাইট ফ্রি। তো আমরা কপিরাইট ফ্রিতে নেব। তো এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণ কপিরাইটেড ফ্রি, সম্পূর্ণ কপিরাইটেড ফ্রি এগুলো। এখান থেকে আপনি যে কোনো একটা, যেমন আমি একটা মিউজিক প্লে করি, এটা প্লে করলে সমস্যা নেই, এটা প্লে হবে। ওয়েট, এই যে প্লে হচ্ছে। যেমন এটা যদি আপনি নেন তাহলে সম্পূর্ণ ফ্রি এটা। হ্যাঁ, এটা আপনি চাইলে মনে ধরে নিন, আমি সিম্পল হিসেবে দেখালাম আর কি। আর এটা যদি আপনার ডাউনলোড করতে হয় একবারে সর্বশেষে এখানে আসলে আপনার যে মিউজিকটা প্রয়োজন পড়বে, সেই মিউজিকটার একবারে রাইট সাইডে গেলে আপনি সেখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে লাইসেন্সটা দেওয়া আছে ইউটিউব, এই যে ইউটিউব সম্পূর্ণ। যাই হোক, এগুলো ফ্রি। তো অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড দেওয়া আছে এখানে। আর আবার আমরা অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড দিয়ে দেখি। এই যে কপিরাইট, এই যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন 4.0, এখানে আপনার ওদের ক্রেডিটটা দিতে হবে আপনার ডেসক্রিপশনে। তা আমরা সেরকম কোনো কিছুতে যাচ্ছি না। আমরা যেহেতু আমাদের কপিরাইট ফ্রি প্রয়োজন, সো আমরা অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড দিয়ে তারপরে আমরা একটি বিষয় সার্চ করি। ধরে নিন যে আমরা হিপ হপ নেব, হিপ হপ। আমরা হিপ হপ সার্চ করলাম, দেখি হিপ হপে কি আসে। তো হিপ হপে যেগুলো আসছে, এখানে আপনারা লাইসেন্স টাইপটা একটু লক্ষ্য করবেন। আমার মাউসের কার্সরে দেখতে পাচ্ছেন যে লাইসেন্স কার্সরে, ফ্রেন্ডস আমি দুঃখিত, কারণ একটু সময় লেট করছি, এজন্য যে আজান হচ্ছিল, যার জন্য আমি রেকর্ডিংটা অফ রাখছি। এখন আবার শুরু করলাম। এখানে আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এই বিষয়টা আগে ক্লিক করে রাখবেন। দেন আপনার যে ধরনের মিউজিক প্রয়োজন সে ধরনের মিউজিক আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, দেন আমরা যদি সাউন্ড ইফেক্টে যাই, সাউন্ড ইফেক্টে গেলে এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে। তো ধরে নিন যে আমরা ক্লিক সাউন্ড নেব, আমরা ক্লিক দিয়ে দেখি আগে পাই কিনা। সাউন্ড ইফেক্ট কিন্তু বেশি থাকে না এখানে, অ্যাট্রিবিউশনে কিন্তু এখানে কিন্তু সাউন্ড ইফেক্ট তেমন বেশি নেই। সাউন্ড ইফেক্ট এগুলো আপনারা চাইলে অ্যাট্রিবিউশনটা দেখে নেবেন। এখান থেকে এই ফিল্টারে 3 ডটে ক্লিক করে আপনারা ফিল্টার থেকে এই বিষয়টা দেখে নেবেন। সরি, এই যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এই বিষয়টা দেখে নেবেন। এখানে যে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যে বিষয়গুলো আছে, আমি এই জিনিসটা রিমুভ না করলে এটা আসবে না। এই যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এটা সিলেক্ট রেখে তারপরে আপনারা যে কোনো মিউজিক নেবেন। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এখান থেকে যদি আপনারা অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড নেন, তাহলে তাদেরকে তাদের ক্রেডিট অবশ্যই দিতে হবে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। যে এই যে ওদের ডেসক্রিপশন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মানে ওরা কিন্তু এই বিষয়টাকে কিন্তু আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিতে হবে। যদি না দেন তাহলে ওরা কপিরাইট ক্লেম দেবে আপনাকে। সো এটা থেকে সাবধান। একটি কপিরাইট স্ট্রাইক কিন্তু
একটি চ্যানেলের জন্য খুব খারাপ দিক বলা চলে, প্রত্যেকটি চ্যানেলের জন্য। তো সো আমি বলবো যে কপিরাইট ফ্রি মিউজিক অডিও লাইব্রেরি থেকে, ইউটিউবের অডিও লাইব্রেরি যেটা আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আর যদি আপনি কিনে নিতে পারেন, কিনে নেওয়ার মতো অনেকগুলো সাইট আছে, সেগুলো থেকে আপনি কিনে নিতে পারেন মিউজিক, ঠিক আছে। তো আমরা আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে যে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই বিষয়ে যদি কারো যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।